গোলাপ বোঝায় সন বাহ হিলালে বাহ মারু এটা পূজা দেওয়া। এই চপ আমার টক দই দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, আমি একটু দইয়ের ঘোল বানিয়ে খাবো। আইসক্রিম খাচ্ছে মনের আনন্দে। একদমই তাই। হ্যালো ফ্রেন্ডস, এই গরমে তোমরা সকলে কেমন আছো? আমরা তো গরমে ভীষণ 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 কষ্ট পাচ্ছি, আর কি বলবো। আর এই রান্নাঘরে এলাম, সকালে সুস্মিতা রান্না করছে আর আমি চলে এলাম মোবাইলটা নিয়ে। সকালে নেই না, বেলা হয়ে গেছে অনেকটাই। তো আমার যাবতীয় কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা করে ঘরটা মুছবো, তাহলে আমার কাজ কমপ্লিট। মানে কাঁচা ধোয়া সমস্ত কাজ। তুমি এটা গায়ে কি জড়িয়েছো? ভেজা গামছা। ঠান্ডা লেগে যাবে? লাগলে কিচ্ছু করে নেই, অলরেডি ঠান্ডা লেগে গেছে আমার। আমি 4-5 করে গায়ে জল দিচ্ছি, মানে সেই কারণে আমার ঠান্ডা অলরেডি লেগে গেছে। কিন্তু রান্নাঘরে যা তাপ, এই গামছাটা দিয়ে একটু স্নান মানে স্নান না, মানে মাথা খারাপ হয়ে গেছে রান্নাটা করছি বলে, তাই রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি। কি রান্না হচ্ছে আজকে এই গরমে? আজকে আমি তো মাছ নিয়ে আসছি বহু যুগ বাদে। মানে আমি সকালবেলা রূপককে এই অবস্থায় আমি বাজারে পাঠাই না, মানে এই যা রোদের তাপ। আর আমাদের সকালবেলা বলতে আমরা উঠতে উঠতে আমাদের 7:30-8টা বেজে যায়, তা সেই কারণে তখন মোটামুটি রোদ্দুর উঠেই যায়। তা আমি ওর জন্য অনেকদিন বাদে আজকে বাজারে গেছে, পাবদা মাছ নিয়ে এসছে। মানে মাছ আমাদের প্রায় 10-12 বোধহয় বাদে বোধহয় মাছ হলো। সেই মাসির বাড়ি থেকে আসার পর বোধহয় মাছ খাওয়া হয়নি আমার। টক ডালি তো খাওয়া হচ্ছে। হ্যাঁ, তা আজকে একটু মাছ নিয়ে এসছে। আর ফ্রিজে এনে রাখলে হয়, সত্যি কথাই হয়। কিন্তু আমি ফ্রিজে মাছটা এনে রাখি না কেন, হট করে হয়তো লোডশেডিং হয়ে গেল, হয়তো অনেকটা টাইম, হয়তো একবেলা কারেন্টই এলো না, তখন মাছগুলো ফ্রিজে থাকলেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তা আমি এই গরমটা এমনিও মানে প্রত্যেক বছরই মানে পুকুরের মাছটা কম খাই। গরমে মাছটা যত পারি আমি মাছ এড়িয়েই যাই। তা টক ডাল সবজি এগুলোই বেশি আমার বাড়িতে রান্না হয় এই গরমটা, বিশেষ করে গরমটায়। তা যাই হোক, আজকে তো পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা মাছে আলু দিয়ে পাতলা ঝোল হবে। মশলাও এখানে পেস্ট করে নিয়েছি, তোমার কাঁচা লঙ্কা, তারপরে জিরে টমেটো দিয়ে পেস্ট বানিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, আলু ভাতে দিয়েছি আর করলা ভাতে দিয়েছি। বাবা, ভাতটা পুরো গুছু হয়ে গেছে, করলা ভাতে ওই যে টুকি মারছে। তা এই হচ্ছে আজকে দুপুরের মেনু। পাবদা মাছটা কি দিয়ে করবে? পাবদা মাছ ওই তো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করব, পাতলা আলু দিয়ে ঝোল। যদিও সর্ষে দিয়ে করলে ভালো হয়, কিন্তু এই গরমে সর্ষে দিয়ে করব না। যাই হোক, তুমি যেটা করবে সেটাই এখন অমৃতের মতো খাবো। না, অবশ্যই ভালোই হবে। যাই করবে বেশি মানে রসা টাইপের করো না, একটু ঝোল টাইপের। হ্যাঁ, ঝোলই করব, কারণ এই গরমে রসা টাইপের ভালো লাগছে না। গরমে তুমি ভালো থাকো, মাথাটা ঢেকে নাও, মাথাটা ঠান্ডা করো। ভিজে গামছাটা শুকিয়ে এসছে, আবার ভেজাও। ঠান্ডা লাগলে ডাক্তারের কাছে আমি নিয়ে যাবো। আমার বম্মা করতে জানো, এই গরমে ঠান্ডা লাগলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। বম্মা তো বলতো আমার গা জ্বালা করে, সব সময় ওই ভেজা গামছা গায়ে জড়িয়ে থাকতো সব সময়। আচ্ছা, তোমার বম্মার মতো তুমি করো, আমি গেলাম। হ্যাঁ, গরমে টাটা। ও, তোমার জন্য একটা জিনিস এনেছি। গ্যাস স্টপ করো, গ্যাস স্টপ করো। দাঁড়াও, মাছটা আমি রান্না করে নিই। রান্না করলে হবে না, হবে না, হবে না, হয়ে যাবে। তাহলে আমি নিয়ে আসছি তোমার। আচ্ছা, ঠিক আছে। টান টান। দাঁড়াও, ধরো ধরো ধরো। ভাতটা ছড়িয়েছি, কি রয়েছে ভাতটা একটু গোছ করে নি। আরে ভাই, অনেকক্ষণ এনেছি। আচ্ছা, ঠিক আছে, তুমি খাও, আমি খাই। গরম হয়ে যাবে। আরে দাঁড়াও, এই জায়গাটা দেখো কিরকম অবস্থা। ওটা পরে করবে, রাখো 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 রাখো। আরে দাঁড়াও, আরে রাখো না। নিচ্ছি। আরে নাও না, আগে দূর নাও 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 নাও। আরে নাও, হাতটা ধুই, দাঁড়াও। আরে হাত ধুতে হবে না, নাও। কি জ্বালায় লোকটা বাবা। না না না, দুটোই আমার। দুটোই আমার। তা দুটো ধরে দিচ্ছ। ছেলে খেয়ে নিয়েছে, আমারটা দাও। ছেলেরটাই তো কোষা কোষা পড়ে রয়েছে। এনা ধরো। এটা হচ্ছে গরমে মিষ্টি দই। বন্ধুরা, মিষ্টি দই খুব ভালো কথা, গরমে মিষ্টি দই না খেতে হবে এক্ষুনি। হ্যাঁ, খেয়ে নাও। ওই কি, আমি তো এখন খাওয়ার জন্য আনলাম। এবার খুলতে পারছি না তো, এবার খুলতে পারছি না। ছেড়ো, ওটা ছেড়ো, খুলতে পারছি। ওইখান থেকে টেনে খোলো। দেখ, খুলেছি। ভালো, ঠিক আছে, চলো আমারটাও আমি খেয়ে নিই। খেয়ে তারপর ঠান্ডা মাথায় রান্না করো। ওটা নাও।
এখন দইয়ের শরবত খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা সবাই টক দই দিয়ে ভাত খেয়েছে, আমার টক দই দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, আমি একটু দইয়ের ঘোল বানিয়ে খাবো। তা দইয়ের শরবতটা কিন্তু শরীরটাকে অনেকটা ঠান্ডা রাখে। আর আমি তো ঘরটাকে মোটামুটি এসি বানিয়ে ফেলেছি, নিজে জামাকাপড় শুকো দিয়ে, আর ঠান্ডা একটা হাওয়া গায়ে লাগছে, দারুণ মজা লাগছে। এখন একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে যদি ঘুম লাগে ঘুমিয়েই পড়বো। আর চোখটা না আবার অ্যালার্জি হয়েছে, এই মানে প্রচুর রোদ্দুর থাকলে না এরকম আমার হয়, ডাস্ট অ্যালার্জি থেকে। চোখের ড্রপটাও একটু আগে লাগালাম, তা আস্তে আস্তে মনে হচ্ছে অনেকটাই কমে গেছে, মানে আগের মতন আর খচখচ খচখচ করছে না। কমেছে না? কমেছে, হ্যাঁ অনেকটাই কমেছে। অনেকটা লাল হয়ে গিয়েছিল। তো দইয়ের ঘোল খাবে নাকি? তুমি খাও, আমার পেট এমনিই ভরে গেছে ভাত। আহাগো আজ যে এই গরম পড়েছে, লাস্টে ছেলের বায়নাতে আইসক্রিম খাওয়া হচ্ছে। শুধু ছেলের বায়না, তো নিজের ইচ্ছে ছিল না? তোমার ইচ্ছে ছিল না, এখন দিয়ে দাও। আমার তো ইচ্ছা ছিল না, তবে আনলো বলে খাচ্ছি। মনে হচ্ছে বৃষ্টি হবে যেন। বৃষ্টি হলে খুব ভালো হয়। আর মেঘলা হয়ে গেছে, কারণ এই টাইমে রোদ্দুরের ভালো তেজ থাকে। তা বন্ধুরা, তোমরাও আইসক্রিম খাচ্ছ তো? একটু একটু আইসক্রিম খাও, ঠান্ডায় ভালো লাগবে। মানে এমন ভাবে বলছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তুমি হয়তো আমাকে দাও, দে না, আরেকটা করে আনতে পারতি। টাকা করে দিতে হয়, টাকা একটা করে আমি দিতাম। এতে তো বিস্কুটই নেই রে। বিস্কুট বিস্কুট থাকে তো বাবা, একটুখানি বিস্কুট। বিস্কুট আইসক্রিম না না, ওই যে কুলফির যে বিস্কুটটা এই আছে অল্প। কর্নেটো আর কুলফির নেই তুলনা হচ্ছে। সত্যি তো বাবা মনে করো এই যেন প্রথম আইসক্রিম খাচ্ছে। তোমার নাকি দুপুরে চোখে অ্যালার্জি হয়েছিল, তা ধুনোটা না জ্বালালেই আজকে হতো। চোখে ধোয়াটা গেলে তো তোমার চোখে আবার ডিস্টার্ব হবে গো। একটু সন্ধ্যেবেলা ধুনো দিলে না বেশ ভালো লাগে। না সে তো ভালো লাগে, দেওয়া উচিত না, আমি তোমার চোখের জন্য বললাম। ঠিক আছে, চোখ ঠিক হয়ে যাবে। আবার এই ধোয়াটা যাচ্ছে, এই তো চোখটা পিপির পিপির করছে, যেন চোখ মারছো। হ্যাঁ পুজো দেওয়ার সময় না একদম ইয়ার্কি করবে না। ইয়ার্কি আমার জীবন, যতদিন ইয়ার্কি করবো জেনে রাখবো ততদিন বেঁচে আছি। যেদিন আমি ইয়ার্কি করছি না, বুঝবে যে আমার মানে আমি আর বেশি দিন বাঁচবো। বাহ, এটা পুজো দেওয়া। এই চাপ, আচ্ছা তাড়াতাড়ি সন্ধ্যাটা দাও। কোথাও নিয়ে যাবে না? নিয়ে যাবে কোথাও? সন্ধ্যাটা দিয়ে চাটা বসাও, এটাই বলতাম। গেট আউট হয়ে যাও, তার দোকান দিয়ে চা খেয়ে আসো। আই সে গেট আউট। গরমে আর ঘরে থাকতে পারছি না। এখন বাজে রাত্রির 9:05। তা আমি এখন হঠাৎ করে ঠিক করলাম চলো সামনের মাঠ থেকে একটু ঘুরে আসি। আজকে তো রবিবার। হ্যাঁ রবিবার, তা তোমার বেরোনোর দিন। আমি তো কখন থেকে বলছি, তুমি তো শুনছোই না রে বাবা রে। তোমার পরিয়ে দিতে বলিনি, আমি চশমাটা চেয়েছি শুধু। আর ছেলে বেরিয়েছে বন্ধুদের সাথে রাতে খাওয়া দাওয়া করে তারপর ফিরবে। আনলাম তাহলে চলো আমরাও একটু তাহলে হেঁটে আসি, একটু ঘুরে আসি। বাইরেটা যদিও ঘরের থেকে অনেকটাই ঠান্ডা, তা রাত্রির অনেকটা হলেও এই আধা ঘন্টা 1 ঘন্টা বসবো, তারপর বাড়ি ঢুকবো। তা চলো বেরোনো যাক। আর আমরা চলে এসেছি মাঠে। তার আগে তো সুস্মিতা ফুচকা খেয়ে নিল। ফুচকাটা ভালো ছিল না। ওই যে ওখানে ফুচকার দোকান, তারপরে আইসক্রিমের দোকান, আর সুস্মিতা এখন আইসক্রিমও নিয়ে নিয়েছে, আইসক্রিম খাচ্ছে মনের আনন্দে। একদমই তাই। আসলে আমিও খাচ্ছি। একটু বসি, চলো চলো। মাঠে দেখো গরমে কত লোক বসে আছে। আর আমাকে একা বসিয়ে রেখে রূপক চলে গেল। রূপক চলে গেল কোথায় না, হঠাৎ করে ওর ইচ্ছা হলো যে আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে, তাই কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে। আর একটু আগে যে আইসক্রিমটা খেলাম না বন্ধুরা, এত
এত সুন্দর ছিল, হয়তো ছোট আইসক্রিমটা 10 টাকা দাম, এত ভালো লেগেছে আমি বললাম যে যাও আমার জন্য আরেকটা তাহলে আইসক্রিম নিয়ে আসো, তুমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাবে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আর উনি ওইখানে এই দেখো আইসক্রিম কিনবার জন্য আইসক্রিমের দোকানে চলেও এসছে। আর হাতে কোল্ড ড্রিঙ্কসটা দেখা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না, মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পাইনি। এই মানে ঠান্ডায় বলছি ভুল করে, গরমে কোল্ড ড্রিঙ্কস হয়তো পাওয়া যায়নি, যেটা হয়তো চাইছে সেটা হয়তো পাওয়া যায়নি। আর উনি হাঁটিয়া হাঁটিয়া আসিতেছে, হাঁটিয়া হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস নেই বাবুর হাতে, ও না আছে 10 টাকার মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, খুব শয়তান, মানে আমাকে দেবে না বলে ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। তো শয়তান, তোমার জন্য নিলাম তো আইসক্রিম, তার জন্য ছোট্ট কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে? হ্যাঁ, ওটা 10 টাকা দাম কোল্ড ড্রিঙ্কসটা। 10 টাকার কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় 20 টাকা। যাই হোক, তুমি তো 20 টাকা এনেছো, আমাকে একটু দেবে। হ্যাঁ ভাই, দেবে না? হ্যাঁ, খুব আর কি সুন্দর ফুরফুরে হাওয়া বন্ধুরা মাঠটায়, বেশ ভালো লাগছে, কিন্তু আমার তো বেশ ভালো লাগছে। দেখি আমাকে একটু দাও, খাই। আর একটু ঠান্ডা হলে ভালো হতো। বাবা ঠেকুরে উঠে গেল, আর মাঠে চারিদিকে দেখো কত লোক বসে। প্রচুর বড় মাঠ। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা রেডি। আর এই গরমে তো এখন মশারি টানাচ্ছি না, মানে মশারি টানালে একদম নিঘাত, মানে পরের দিন সকালে ডেড বডি বেরোবে এরকম অবস্থা। তা সুস্মিতা নিজের মনে ফোন ঘেটে যাচ্ছে, তো তুমি ফোন ঘাটাটা বন্ধ করো, শুয়ে পড়ো। একটু আগেই তো বলছিলে ঘুম পেয়েছে। শুয়েই পড়েছিলাম। হ্যাঁ, তাহলে আবার উঠে ফোন ঘাটছো কিসের? ঠিক আছে, তুমি ফোনটা রাখো, তাহলেই আমি শুয়ে পড়বো। ফোন তো রাখবোই, ফোন নিয়ে কি আর সারাদিন তোমার মতো নাকি? সারাদিন ফোন নিয়ে, সারাক্ষণ ফোন ফোন ফোন, কোনো কাজকর্ম নেই, ভিডিও ভিডিও ভিডিও, এটাই আমার কাজ শোনা। তাই? বাহ। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা, শুভরাত্রি। খুব বাজে, আমাকে শেষ করতে দিল না। গুড নাইট।